মানুষ স্বভাবগতভাবেই সঙ্গপ্রিয়। একজন মানুষের আচার আচরণ, চরিত্র, অভ্যাস এবং ভবিষ্যৎ জীবন প্রণালী সবকিছুই নির্ভর করে সে কাদের সাথে মিশছে, কাদের সাথে চলাফেরা করছে তার উপর। তাই আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তা কোরআন সুন্নাহ সমর্থিত একটি বাস্তবিক সত্য। এটি কেবলই একটি প্রবাদ বাক্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষ স্বভাবগতভাবেই সঙ্গপ্রিয়। একজন মানুষের আচার আচরণ, চরিত্র, অভ্যাস এবং ভবিষ্যৎ জীবন প্রণালী সবকিছুই নির্ভর করে সে কাদের সাথে মিশছে, কাদের সাথে চলাফেরা করছে তার উপর। তাই আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তা কোরআন সুন্নাহ সমর্থিত একটি বাস্তবিক সত্য। এটি কেবলই একটি প্রবাদ বাক্য নয়। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে সৎসঙ্গ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। কারণ সৎসঙ্গ মানুষকে আল্লাহর দিকে টানে, ইবাদতের প্রতি আগ্রহী করে, চরিত্রকে সুন্দর করে এবং গুনাহ থেকে দূরে রাখে। একজন নেককার বন্ধু কখনোই অন্য বন্ধুকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে না, বরং কোনো বন্ধু ভুল করলে অপর বন্ধু তা শুধরে দেয়, হতাশ হলে তাকে সাহস দেয় এবং বেশি বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অর্থাৎ মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। যখন তোমাদের কেউ বন্ধু গ্রহণ করে, সে যেন লক্ষ্য রাখে সে কাকে বন্ধু বানাচ্ছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উপমা দিয়েছেন কস্তুরী বিক্রেতা এবং কামারের চুল্লির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিহিল কির, অর্থাৎ সৎসঙ্গী ও অসৎসঙ্গীর উদাহরণ হলো কস্তুরীওয়ালা ও কামারের চুল্লির মতো। হাদিসের অপর অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কস্তুরীওয়ালা হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তুমি তার থেকে কিছু খরিদ করবে, অথবা তার থেকে তুমি সুবাস পাবে। অন্যদিকে কামারের হাপড় তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তার থেকে তুমি দুর্গন্ধ পাবে। বাস্তব জীবনেও আমরা দেখি যে যুবক দিনদার, মসজিদমুখী ও চরিত্রবান মানুষের সাথে মিশে তার জীবন ধীরে ধীরে সুন্দর হতে থাকে। অপরদিকে মাদকাসক্ত, গুনাহে লিপ্ত ব্যক্তির সাথে যে ব্যক্তি মিশে, তার জীবন ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং সে ধ্বংসের দিকে এগিয়ে যায়। প্রথমে খারাপ কাজকে স্বাভাবিক মনে হতে থাকে, অতঃপর তা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, আর তা একসময় আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে ধ্বংস করে দেয়। কিয়ামতের ওই ভয়াবহ দিনে আমাদের এই অসৎ সঙ্গীর জন্য ব্যাপক আফসোস হতে থাকবে, যার বর্ণনা কালামুল্লাহ মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু করেছেন। তিনি বলেন, কিয়ামতের ওই ভয়াবহ দিনে ওই ব্যক্তি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সৎসঙ্গ মানুষের ঈমানকে বাঁচিয়ে রাখে, অন্তরকে পরিশুদ্ধ করে এবং জান্নাতের দিকে এগিয়ে দেয়। পক্ষান্তরে অসৎসঙ্গ ধীরে ধীরে ঈমান দুর্বল করে মানুষকে গুনাহ, অশান্তি ও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই একজন মুমিনের উচিত বন্ধু গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা, কেননা একজন নেককার বন্ধু শুধুমাত্র আমাদের দুনিয়ার জীবনেই কার্যকর নয়, আমাদের আখিরাতের মুক্তিরও কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।